যার জন্য আজকে আমরা ভাগবতের মঙ্গলাচরণও করিনি, যে আমরা সকলেই বলে থাকি ভগবান যা করে মঙ্গলের জন্য, বলি কি না? সবাই কিন্তু আমরা বলি যে ভগবান ভগবান যা করে ভক্তের মঙ্গলের জন্য। এক রাজ্যে একজন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী তাদের প্রজাদেরকে বলতো, এই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এমন করতে করতে একদিন হঠাৎ করে রাজা যুদ্ধে চলে গেল। রাজা মন্ত্রীকে বলেছে, আমি যুদ্ধে যাচ্ছি, তোমরা সকলেই, মন্ত্রীকে বলল, তুমি রাজ্য রক্ষা করো। আর সবাই যখন সকলেই যখন জিজ্ঞাসা করছে যে তুমি তো মন্ত্রী, রাজার কর্তব্য তুমি পালন করতে পারবে? তখন মন্ত্রী বলেছে কি, ভগবান যা করে মঙ্গলের জন্য। তার মুখে একটি কথা, যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তো এখন রাজা তো গিয়েছে যুদ্ধে, যুদ্ধ করতে করতে তরোয়াল দিয়ে রাজার বুড়ো আঙ্গুল কেটে গিয়েছে। যখন রাজার বুড়ো আঙ্গুল কেটে গিয়েছে, তখন রাজা রাজ্যে এসে সবাইকে বলছে, দেখো আমি যুদ্ধ করে আমার এই আঙ্গুলটি কেটে গিয়েছে। সবাইকে বলছে, আর সবাই রাজাকে নিয়ে সবাই দুঃখ করছে। রাজা আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে মঙ্গল করানোর জন্য রাজা অন্তিমে তিনার হাতের আঙ্গুল পর্যন্ত ত্যাগ করে দিলেন। এমন রাজা আর হয় না। তখন রাজা গিয়ে মন্ত্রীর কাছে চলে গেল। মন্ত্রীকে গিয়ে বলছে, দেখো আমি প্রজার জন্য আমার নিজের আঙ্গুল পর্যন্ত বলিদান দিয়ে দিয়েছি। আর সবাই প্রজারা রাজার আঙ্গুল কাটা দেখে দুঃখ করছে। কত দুঃখ, রাজা আঙ্গুল কেটে গিয়েছে। আর এই মন্ত্রী না বলছে কি, যে ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজার তো রাগ উঠে গিয়েছে, আরে আমার আঙ্গুল কেটে গিয়েছে আর তুই বলছিস ভগবান যা করে মঙ্গলের জন্য, মানে আমার আঙ্গুলটা কেটে গিয়েছে এটাও মঙ্গল? সবকে ডাকছে, এদিকে আসো সবাই, সবাই বিচার করো। এ বলছে কি আমার আঙ্গুল কেটে গিয়েছে, আর এ না বলছে কি যে ভগবান যা করে মঙ্গলের জন্য। একে কারাগারে দিয়ে দাও। এইভাবে মন্ত্রীকে যখন কারাগারে নিয়ে যাচ্ছে, মন্ত্রী কারাগারে যাওয়ার সময় বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। গালি দিচ্ছে না, কিন্তু বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। এইভাবে একদিন রাজা জঙ্গলে শিকারের জন্য গিয়েছে। তো রাজা একদম জঙ্গলে শিকার করতে গিয়েছে, এমন শিকার করছে, শিকার করতে করতে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। যখন গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে, ওই সময়টাতে রাজাকে ডাকাইতে ধরে নিয়েছে। রাজাকে ডাকাইতে ধরে নিয়েছে।
তা আগের দিনের যারা ডাকাত ছিল তারা কি করত, ভবানী পূজা করত। মা কালীর যারা অসুর প্রবৃত্তির মানুষ তারা এই সাইডে মাতা, যারা অসুর প্রবৃত্তির মানুষ তারা কিন্তু দেব দেবী নিয়ে বেশি থাকে। যাদের ভিতরে আসরিক শক্তি বেশি আছে তারা কিন্তু দেব দেবী নিয়ে বেশি থাকে। আমি এটা বলছি না যে শ্রদ্ধা একটা, দেব দেবী নিয়ে থাকা একটা। যারা আসরিক প্রবৃত্তির মানুষ তারা দেব দেবী নিয়ে কি করে জানো, তারা দেব দেবীকে মদ দেবে, দেব দেবীকে মাংস দেবে, দেব দেবীকে যত কিছু পারবে, ভালো কিছু দেবে না, যত খারাপ কিছু দেব দেবীকে দেবে। চুরি করে বস্তুটা আইনা দেব দেবীকে দেবে। আর এই ভগবতী চণ্ডী কালী তাদেরকে কৃপা করত। তো আগের দিনে ডাকাতরা নর বলি দিত, মানে মানুষ বলি দিত মা কালীর সামনে। এর মধ্যে এই ডাকাতের যে ভিতরে যে ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণকে বলছে এতদিন তো নর বলি দিয়েছি, এখন রাজা বলি দেব। মা ভগবতী খুশি হয়ে যাবে, এবার আমরা যেখানে ডাকাতি করতে যাব এখানে অনেক কিছু পাবো আমরা। এই কথা শোনা মাত্রে রাজার তো থরথর করে কাঁপছে যে শেষ, আমাকে তখন বলি দেবে, এখন তো আমাকে বলি দিয়ে দেবে। আর এই সময়তে ডাকাতের ভিতরে যে ব্রাহ্মণ বলছে যে এই বলি যে দেবে, বলির ভিতরে যদি কোনো খুদ না থাকে, দেখো তো তার শরীরের ভিতরে কিছু অঙ্গ, কিছু খুদ আছে কিনা। খুদ বলতে যেরকম আমাদের হাত কাটা থাকলে, পাও কাটা থাকলে, শরীর প্যারালাইসিস থাকলে অঙ্গহানি বলা হয় এটাকে। তো বলছে দেখো তো তার শরীরে কোনো অঙ্গহানি আছে কিনা। হ্যাঁ চেক করছে, চেক করে দেখো তো তার বুড়ো আঙ্গুল নেই। আর ডাকাতের ব্রাহ্মণকে বলছে আরে রাজা, ঠাকুর মশাই এর তো আঙ্গুল নেই, এ তো অঙ্গহানি। আর ডাকাতে সে বলছে ছাড় ছাড় চলে গিয়ে ছাড়। যখনই ছাড়লো রাজা দৌড়তে 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 একদম রাজ্যে চলে আসলো। এসে চিন্তা করছে আরে আমার যে মন্ত্রী বলেছিল ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আজকে যদি আমার এই আঙ্গুলটা যুদ্ধে না কাটতো তাহলে তো আজকে আমি বলি হয়ে যেতাম। দেখুন তো এই সংসারে আমাদের যাই কিছু হোক না কে, দুঃখ কষ্ট সুখ সংসারের মধ্যে আছে, যদি কিছুক্ষণের সময়ের মতন আমাদের দুঃখ আসবে, কিছু সময়ের জন্য সুখ আসবে। সুখ আর দুঃখ নিয়ে এই সংসার। কেউ বলতে পারবে না যে আমি সারাটা জীবন সুখে থাকতে পারবো। আজকে যাদের টাকা পয়সা আছে, যারা করুণপতি মানুষ, তাদেরও কিন্তু রাতে ঘুমাতে টেনশন, ব্লাড প্রেশার, এসিতে ঘুমাচ্ছে, দামি বিছানা, তারও অনেক টেনশন। আর আমরা বেড়ার ঘরে ঘুমাচ্ছি, গোবিন্দ ভজন করছি, টেনশন আছে। কি টেনশন? যে কালকে উঠে কিভাবে ভজনটা করব। আর ধনীর কি চিন্তা, রাতে বেলা এসে যদি আমাদেরকে ডাকাতে যদি না মেরে দেয়, আমাকে যদি আমার ঘরে চুরি না হয়, কালকে বিজনেসটাতে যদি লস না হয়, এই হলো ধনীর চিন্তা। ধনীর ঘরে শান্তি নেই, বিল্ডিং আছে 5 তলা বিল্ডিং, কিন্তু বাইরের থেকে দেখতে লাইটিং এ আলো, কিন্তু ঘরের ভিতরে অন্ধকার। তখন মন্ত্রী কি গিয়ে বলছে রাজা যে তুমি যে বলেছিলে একে নিয়ে আসো, এই মন্ত্রীকে যে তোমরা কারাগারে রেখেছো তাকে বের করে নিয়ে আসো। মন্ত্রীকে বের করে নিয়ে আসো।
আর মন্ত্রীকে হাত জোর করে বলছে, মন্ত্রী আমি তোমাকে চিনতে পারি, তুমি বলেছিলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। সত্যি, আজকে যদি আমার এই আঙ্গুল থাকতো তাহলে হয়তো আমি থাকতাম না এই সংসারে। তো এই হলো আমাদের সংসারের চরিত্র। কখনো ভগবান আমাদের কপালে যতটুকু লিখেছে আমরা এতটুকুই পাবো, এর থেকে বেশি আমরা অধিক চিন্তা করব তো আমাদের ক্ষতি অবশ্যই হবে। শাস্ত্রে কি বলেছে? বেঈমানির টাকা, ঘুষের টাকা, মানুষকে মাইরা সেই ধন কামানো, এটা কিন্তু বিধির লেখা থাকে না। এটা মনুষ্যরা এই সংসারে কিছু চরিত্র করে নেয়। ভগবান লিখে দেয় না যে তুমি 2 নম্বরই করে চলো। ভগবান 2 নম্বরের টাকা তোমাকে দেয়নি, তুমি নিজে নিচ্ছ। আর যখন তুমি এই 2 নম্বরের টাকা খরচা করবে, এই 2 নম্বরের টাকার ভিতরে তোমার বেশি লোভ ঢুকে যাবে, একদিন ভগবান তোমাকে এমন জায়গায় গিয়ে ফাঁসাবে তুমি 1 নম্বরের টাকা দিয়েও ছুটতে পারবে না। বেঈমানির ধন। আমাদের বৃন্দাবনের পূজ্যপদ শ্রী 108 গৌতম দাস বাবাজি বলেছিলেন যে জীবনে মরার আগে কারোর থেকে যদি টাকা নিয়ে রেখেছো তার টাকাটা দিয়ে দিও। আমাকে অনেকে বলে যে মহারাজ আপনি যে শিষ্যদেরকে টাকা দেন, কখনো যদি শিষ্যরা দুঃখে পড়ে যায় আপনি কখনো কখনো শিষ্যদেরকে টাকাও হেল্প করেন। মহারাজ কখনো কখনো শিষ্যদেরকে অনেক কিছু আপনি দেন, যে শিষ্যরা যে আপনাকে টাকাটা ফিরিয়ে দেয় না তাতে কি আপনার দুঃখ হয় না? তখন আমি বলি যে যদি আমার কর্মে সেই টাকা আছে, গোবিন্দ আমার এই টাকা অবশ্যই একভাবে না একভাবে নিয়ে আসবে। আমি যদি তার সাথে ওই টাকা নিয়ে ঝগড়া করি এবং মারামারি করি, টাকা তো পাবোই না, মাধ্যম থেকে মানুষে আমাকে খারাপ বলবে। আমার যদি ভাগ্যে সেই টাকা থাকে অবশ্যই চলে আসবে। আমি আমার এক শিষ্য লঙ্কাতে 5000 টাকা নিয়েছিল, 5000 টাকা নিয়ে লাস্ট পর্যন্ত কয় গুরু ত্যাগ করে দিছি, গুরু ত্যাগ করে দিছি। অন্য গুরুর থেকে দীক্ষা নেওয়া, এই গুরুর থেকে সুদে পয়সা নিয়ে বসে আছে। আমি তো তাকে সুদে দেই নেই, তার বাচ্চার বেমার দেখে আমি বিপদে হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম, আর সে আমাকে ত্যাগ করে সে অন্য গুরু ধরেছে। তো আমি আর ওই টাকার কথা যাই, হয়তো আমার পূর্বজন্মে বোধহয় আমি তার থেকে টাকা নিয়েছিলাম, আগের জন্মে হয়তো আমি তাকে টাকাটা দেইনি, এর জন্য এই জন্মে সে আমাকে টাকাটা ফিরিয়ে দেয়নি। ঠিক আছে, এটাও আমার কর্মের ফের, আমি তাকে কিছু বলিনি। এমন করতে করতে 2021-এ আমি লঙ্কাতে পাঠিয়ে গিয়েছিলাম।